কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার? নদীতে আসে জোয়ার, যাই ভাটিতে আবার ফিরে। পানি নদীতে জোয়ারে আসে আবার ভাটিতে চলে যায়। নদীতে আসে জোয়ার, যাই ভাটিতে আবার ফিরে। জোয়ার ভাটার খেলা রে ভাই ভবের মাঝারে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে। মানুষ মরেছে কথাটা ভুল, আল্লাহ কোরআনে কোথাও বলেনি মানুষ মরবে, বরং আল্লাহ বলেছেন মানুষ মওতকে খাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মওতকে চাটবে। মানুষ যেমন চাকে পান করে, মানুষ যেমন দুধ পান করে, মানুষ যেমন মধুকে চিখে দেখে, মওতকে চিখবে। আল্লাহ বলেনি মানুষ মরে যাবে, তার জন্য বলছে কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার? আপনার আব্বা, তার আব্বা, আপনার দাদু, পরদাদু, হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত জগরে যতগুলি শুয়ে আছে সবগুলি জীবিত আছে। তাদেরকে ডাকলে সাড়া দেবে, তারা কথা বলবে। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছে তাদের মধ্যে কারো কারো রুজি পাঠানো হয়, তারা সেখানে রুজিগুলো খায় এবং আনন্দ করে। ওদের মানুষ কোনোদিন মরে না, মরে না, মরে না, মরে না। আবার বিশ্ব নবী মওতকে একটা কাপড়ের পর্দা বলেছেন। এই যেমন কাপড়ের পর্দা দরজাতে লাগানো যায়, তাকে পর্দা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে সওয়ারি বলেছেন, ঘোড়া বলেছেন, যার উপরে চড়লে পরে দেশ বিদেশে ঘুরে বেড়ানো হয়। একটা গাড়িতে চড়লে যেমন দেশ বিদেশে ঘোরা যায়, মওত একটা এমন ঘোড়া, এর উপরে চড়ে নিলে সারা দুনিয়া ঘুরে নেওয়া যাবে। অতএব মওত একটা সাবজেক্ট, মওত একটা ট্রান্সফার, মওত একটা বর্ডার। অতএব মানুষ কোনোদিন মরে না। অনেকগুলি কথা বলে নিলাম, এবার খালি গোছিয়ে দেব। আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য যদি ধরেন, আল্লাহকে ভরসা করে বলছি, বিরাট একটা সাবজেক্ট আজকে পাবেন। তো মওতের ব্যাপারে এতগুলি কথা আল্লাহ কোরআনে বলেছেন। এখন একটা দুটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, চিল্লাতে হবে না, সকলে নিয়ত করেন যে মুখটা খুলে উত্তরটা দিব। জি ভাই, পৃথিবীতে আগে মহিলা এসেছে না পুরুষ এসেছে? জি, বেটা ছেলে আগে পৃথিবীতে এসেছে না মেয়ে? বেটা ছেলে, হযরতে আদম। পৃথিবীতে আগে রাত এসেছে না দিন? জি ভাই, কেউ বলছে রাত, দু একটা দিন বলছে। দেখি যদি ফটকা লেগে যায়। তো যাই হোক, আপনারা ভুল বলবেন, এটা স্বাভাবিক। রাত এসেছে, কোরআন বারবার বলেছেন ওয়াহতাশা লাইলাহা ওয়া আখরাজা জুহাহা, কালো আঁধার চাদর দিয়ে পৃথিবীকে আমি ঢেকে দিয়েছি, তার ভিতর থেকে তৈরি করেছি দিনকে। পৃথিবীতে আগে আগুন এসেছে না পানি? জি ভাই, আগে পানি। পৃথিবীতে বীজ আগে এসেছে না গাছ? আগে বীজ। পৃথিবীতে মুরগি আগে না আন্ডা আগে? জি, আন্ডা আগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুকদ্দম মুআক্খার করে দিয়েছেন, এগুলোকে বুঝিয়ে দিয়েছেন। তেমনি বলেন, আগে মত না আগে হায়াত? আগে মত না আগে হায়াত?
জি, এতগুলো লোক কথা মুখ খুলছেন না কেন? আগে মত না আগে হায়াত? আগে মত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وتخرج الحي من الميت। আল্লাহ বলছেন আমি জীবিতকে মৃতের পেট থেকে বের করলাম, অতএব আগে মত এসেছে। ওয়াতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি, এরপরে মাইয়াতকে হায়াতের পেটে বের করলাম। এটা তিনকার মুরগিকে নিয়ে আল্লাহ গবেষণা করে বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে অস্বীকার করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো? তোমরা কি জানো তোমরা আগে মৃত ছিলে, মৃতর পরে বাহিয়াকুম, তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মারব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে যেখান থেকে তোমাদের সফর শুরু হয়েছে ওই সফর শুরুর জায়গাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে, ময়দানটার নাম হলো আলামে আরওয়া, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। আর ওখানে আদমের পিঠে পবিত্র হাতটা যখন আল্লাহ রাখলেন তখন বালুর মতো ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলোকে আল্লাহ বানিয়ে নিলেন। আবার ওখান থেকে আমাদের সফর শুরু হয়েছে, ওখান থেকে মায়ের পেট হয়ে, দুনিয়ার পেট হয়ে, কবরের ভিতর হয়ে, হাসরের ময়দান হয়ে, পুলসিরাতে পার হয়ে আবার জান্নাতে ফিরে যাওয়ার নাম হচ্ছে তুরজাউন। ফিরে আসার নাম হচ্ছে নিজের ঠিকানায় মানুষ যখন পৌঁছে যায়, তার কাছে যখন মুসাফিরের হাদতটা কেটে যায় তাকে বলা যায় যে নিজের দেশে ফিরেছে। এখন আমরা মুসাফির, এখন আমরা সফরের মধ্যে রয়েছি, আমাদের পেছনে দুইটা স্টপেজ পার হয়ে চলে গেছে, আলামে আরো পার হয়ে চলে গেছে, মায়ের পেটটা পার হয়ে চলে গেছে, এখন আমরা দুনিয়ার পেটে রয়েছি। সামনে স্টপেজটার নাম হলো কবর, কবরের পর হলো হাসর। কিয়ামতের মাঠে ওঠার পর একটা পিঁড়ি, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের জন্য আমি একটা নির্দিষ্ট রাস্তা করে দিয়েছি। নবী, আম্বিয়া, বেঈমান, নামাজি, জুয়ারি, তাস, লুডো, দাবা, তাহাজ্জুদ পড়নেওয়ালা যে কেউ হোক না কেন, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত পুলসিরাতের ব্যারিজে পার হয়ে তোদের আসল ঠিকানায় যেতে হবে, যেখান থেকে সফর শুরু হয়েছে। অতএব বন্ধুরে, সামনে রয়েছে কবর। এবার এটা হলো আখিরাতের জিন্দেগি, এটা হলো দুনিয়ার জিন্দেগি, এটা হলো ইহকাল, ওটা হলো পরকাল। ইহকালে তিনটি স্তর, পরকালে তিনটি স্তর। তাই আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার আজরাইল পাঠিয়ে তোমাদেরকে মারব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আমার কাছে ফিরে আসবে। আগে কালটা ঠিক করে দিই, তারপরে মরটা আগে কেন সেটা বলবো। একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। জিন্দেগির দুটা ভাগ, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। আপনারা মুখ খুলেন আমার সঙ্গে, আমি যে ভাষাটা বলছি ওইটা বলেন। হেদায়েতের মাত্রাই হচ্ছে মুখ খুলতে হবে, চোখ কান মুখ। অতএব একবার মুখ খুলেন। একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালে তিনটে ভাগ, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া, আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া। পরকালে তিনটি ভাগ, আলাম বারজাখ, কবর, আলামে ইয়াউমুল কিয়ামা, আলামে আখিরা। আখিরাতে দুটো ভাগ, জান্নাত আর জাহান্নাম। প্রত্যেকটি স্তরের শুরু আছে, শেষ আছে।
আলামে আরওয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে আজসাম, মায়ের পেটে একদিন বাচ্চা আসা শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে দুনিয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে বারসাখ, কবর একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে ইয়াউমাল কিয়ামা, বিচার একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আলামে আখেরা, যেটা জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, এর একদিক আছে আর একদিকটা নাই। সেটা কি আছে? এর শুরু আছে, শেষ নাই। এর শুরু আছে, জান্নাতের জিন্দেগির শুরু আছে, জাহান্নামের জিন্দেগির শুরু আছে, কিন্তু শেষ নেই, কারণ ওখানেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এমনকি বিশ্বনবী বলেছেন আলকামা বিন হারিসকে যে জান্নাত আর জাহান্নামের মধ্যে মত শব্দটাই থাকবে না, মতই নেই, আবাদান আবাদান জিন্দেগি, মতই থাকবে না। নাইমুম মুকিম বলা হয়েছে, জান্নাতের নিয়ামতকে নাইমুম মুকিম কেন বলা হয়েছে? আজকে আমার বয়স 50, আগামী বছরে হচ্ছে 51, পরের বছরে হলো 52, তারপরে হলো 53, এই করতে করতে 60, এই করতে করতে 70, যে বুড়া। আর জান্নাতের ভিতরে 33 বছর বয়স নিয়ে ঢুকবে, স্থির হয়ে যাবে, 33টা আর 34 বছর আসবে না। এটাই হলো নাইমুম মুকিম। চলেন, এই দেশটার নাম ভারত। আমাদের পূর্বে একটা দেশ আছে, নাম বাংলাদেশ। এটা ভারত, ওইটা বাংলাদেশ। মধ্যখানে একটা বর্ডার আছে যার নাম হচ্ছে 0 পয়েন্ট। ওটা কোনো দেশের নয়, হালকা জায়গা। ওটা কোনো দেশ দাবি করতে পারবে না, ওটার নাম 0 পয়েন্ট। তো ওই 0 পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত আমি আপনি বর্ডার অতিক্রম না করব, ততক্ষণ পর্যন্ত ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল দেখতে পাবো না, সিরাজগঞ্জ, বগুড়া দেখতে পাবো না। তেমনি এহকাল আর পরকালের মধ্যখানে একটা বর্ডার, বর্ডারটার নামই হচ্ছে মত। মত কোনো কাল নয়, মত কোনো যুগ, মানে আপনার কিনা যুগ নয়। মত 1 মাস নয়, মত 1 ঘন্টা নয়, মত 1 মিনিট নয়, মত 1 সেকেন্ড নয়। এই ছিল হায়াত, ট্রান্সফার হয়ে গেল মত। আর মত মানে সে পরকালের জিন্দেগিতে চলে গেল। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এখানে একটা তথ্য কথা আছে, এটা না ধরলে আর একটা স্বাদ পাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, ওই আল্লাহ আগে মওতকে বানালেন, ওয়াল হায়াতা, এরপরে হায়াতকে বানালেন। এখন মাঝে আমাদের একটা প্রশ্ন চলে আসলো আল্লাহর কাছে জানার জন্যে, মাবুদ কেন আপনি আগে মওতকে বানালেন তারপর হায়াতকে বানালেন? আল্লাহ উত্তর দিয়ে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমলের ওপরে দাঁড়িয়ে যেতে পারো, ভালো আমলগুলোকে সংগ্রহ করে নিতে পারো, ভালো আমলগুলোকে নিয়ে তুমি নিজের আমলের নামে, আমল নামা নামে ব্যাগের মধ্যে জমা করতে পারো। এই জন্য আল্লাহ মওতকে আগে দিলেন। ওয়া হুয়াল আজিজুল গাফুর, তিনি হলেন একজন পবিত্র মাফ করনেওয়ালা। এর জন্য মাবুদ তোমাকে মওত আগে দিয়েছে, তারপরে হায়াত দিয়েছে।
কোথা নানির কবর আর কোথা কাঁদছে উ। গাছে কাঁঠাল গোপে তেল, এগুলো আমাদের বাংলা ভাষার কথা। এখন থেকে ও হাতে তেল মুলছে, এতে কি করবি না কাঁঠাল ভাঙবো। কাঁঠাল তো এখন জন্মই নেয়নি গাছে, এটা কেমন করে হলো? তো আল্লাহ বলছেন যে না, তোদেরকে মত আগে এই জন্য দিলাম যাতে করে তোরা ভালো আমল করবি, তাই না? কি বলে? হ্যাঁ। এর 4খানা তফসির দেখাবো আপনাদেরকে গুনিয়ে গুনিয়ে, আপনারা ধৈর্য ধরে নিতে হবে। নাম্বার 1, উদাহরণগুলো মিসালগুলো ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে তোদের নসিবে মওতকে লিখেছি, আর ওই মওতের ভিতর থেকে তোকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। আগে মওতের জন্ম দিয়েছি, মওতের ভিতর থেকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা ভালো আমল করবি। কারণ তোদের মওত যদি স্মরণে না থাকে, তোরা ভালো আমল করতে পারবি না। এখন একটা মিসাল দিচ্ছি। এরোপ্লেন, হাওয়াই জাহাজ, ও উড়ে উড়ে তো কিভাবে উড়ে? একটা রোড আছে, রোড রানওয়ে, ওখানে ও দাঁড়াবে, ওকে সিগন্যাল দেবে, ধরতে ধরতে এইভাবে উঠে যাবে। তো যেখানে ও দাঁড়িয়ে আছে, ওর পাইলট যে জায়গায় বসে আছে, ও কিন্তু ওখানে টিভিতে রোডটা দেখতে পায়, রোডটা দেখতে পায়। তো এই রোডটা যখন ও চলে, ওইদিকে যখন উড়ান দেয়, তখন ওর কিন্তু মাইনাস হয়। ধরেন 2 কিলোমিটার রাস্তাটা আছে, আমার দিকে তাকান, তাহলে 2 কিলোমিটার সমান 2000 মিটার। তো প্রথমে ওকে লিখবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, শেষকালে 2000 হবে। কিংবা প্রথমে লিখলো 1, 1000-এর জায়গায় লিখলো 1000, 2000, 3000, তা লেখে না, উল্টা দিকে লেখে। কেন উল্টা দিকে লেখে? কেন? প্রথমেই লেখা আছে, ইঞ্জিনিয়ার লিখেছে 2000, এটা মাথায় ওর ভরে দিলে পাইলটের মাথায় এটা কেন ভরলো? পাইলটকে বলতে চাইছে তুই যেখানে দাঁড়িয়ে আছিস এইখান থেকে রোডটা 2000 কিলোমিটার আছে, লাস্টটা তোকে ফার্স্ট দেখিয়ে দিলাম। এবার গাড়িটা যখন আগাবে ওটা কমবে, 2000টা হবে 1900, 1800, এই করতে করতে 1700, 1600, 1500। তো পাইলটের দিমাগে বুঝে আসবে আমার সময় কমে আসছে, কারণ রোডটা কমে আসছে। ওইটা যদি এদিকে 1 থেকে লিখতো, তো পাইলট 1, 2, 3, 4 করে আগা থেকে ভুলে যেত যে যা, তাহলে মনে হয় 3000 ছিল কিনা। তো ওইটা ভুলে যাবে বলে উল্টা দিকে দিয়েছে। তোর কমছে, তুই টিভিতে দেখ, রোড বেশি নাই, তোকে এই মাটি ছেড়ে উঠতে হবে। এর আগেই তোর যা আমল করা আছে করলে গাড়ি তোলার লেগে। কথা বুঝতে পারলাম? তোর যা আমল আছে করলে তোকে উঠতেই হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মত আগে লিখলেন, যে পৃথিবীতে ছেড়ে দিলেন। সকলের বয়স বাড়েনি, বরং কমে। কাউকে 60 বছর দিয়েছে, 70 বছর দিয়েছে, 80 বছর দিয়েছে, 20 বছর দিয়েছে, 50 বছর দিয়েছে। প্রতিদিন সকালে একটা দিন আপনার কমছে। তার মানে এই মাটি ছেড়ে তোকে উঠতে হবে। তুই আমল বাগা, তুই নিজের কাজগুলোকে গোছিয়ে নে, যেগুলো পরপারে দরকার, ইহকালের দিকে লাভ মেরে দেখা অটোমেটিক তোর কাছে আসবে। বারবার কোরআন বলেছে তোর তকদির তোর কাছে পৌঁছাবে। তো ওই দিককার মালগুলোকে গোছিয়ে নে, যেহেতু তোকে এই মাটি থেকে উঠতে হবে। এই মাটি থেকে উঠতে হবে, এই পৃথিবীটা ছাড়তে হবে। এইটা যদি কারো মগজে ঢুকে যায়, কারো ব্রেনে, কারো দিমাগে যদি ঢুকে যায়, ওকে মসজিদ দেখাতে হবে না, ও নিজে মসজিদ খুঁজে বের করে নেবে। কথাটা বুঝে আসলো? হানা বলেন একবার। এতটি লোক হানা বললেন না, বলেন একবার। তাই আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা
তোদের মৃতকে আগে আমি বানালাম যাতে করে তোরা ভালো আমল করবি। চলে আসেন 1 2 3 4 5 6 করে 100 পর্যন্ত গোনা যায়, কিন্তু একদিন উল্টা গুণে দেখবেন। উল্টা গুণে কেমন? 99 98 97 96 95 94 95 93 92 91 এইভাবে উল্টা দিয়ে গুনতে গুনতে একের দিকে নিয়ে আসবেন। মত মনে পড়বে, একবার নয়, দুবার নয়, 3 বার নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে বানান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে যেদিন বানান, পৃথিবী নামে বস্তুটাকে যখন আল্লাহ সৃষ্টি করেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষের তকদিরকে লিখেছেন। তিনি যখন তকদির লিখেছেন, তো কলম ধরে ফার্স্টে কি লিখেছেন? প্রথমেই কলমের ফুটাতে তিনি মওতের ডেট লিখেছেন। আপনার মওতের ডেট, আমার মওতের ডেট, এর মওতের ডেট, ওর মওতের ডেট, এইভাবে মওতের ডেটটাকে আগে তিনি লিখে নিয়েছেন। আগে লেখার পর সেইখান থেকে তিনি দেখছেন যে নূর মোহাম্মদের মওতের ডেট হয়ে গেছে 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে বেলা 3টা 25 মিনিট 13 সেকেন্ডে মরবে। এটা আল্লাহ লিখেছেন। তাহলে 2023 সাল থেকে আল্লাহ নিয়ত করেছেন যে এই বান্দাটাকে আমি পৃথিবীর বুকে 62 বছর রাখবো, 65 বছর রাখবো। তাহলে 23 সাল থেকে 65 বছর কখন হচ্ছে ওইটা দেখার পর সেই দিন আমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছে। এবার আমাকে হাই রোডে ছেড়ে দিল। আমি যত চলছি ফিরছি তত কিন্তু মওতের দিকে এগুতে রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, তোর মওতকে আগে লিখে দিয়েছে, ওয়াল হায়াতা, এরপরে তোর হায়াতকে লিখেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা ভালো আমল করবি। এই চাওয়ালা এইখানে আয় তো, চলে এখানে, আমি চা খাবো। কে দিয়ে চলে, আমি বলে এক নজর দেখতে পারি না। ওদের লজ্জা শরম বলে কিছু নাই। ভাই মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদেরকে, আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে ওরা দাঁড়িয়ে আছে কেন? আমার কাছে পয়সা পাবে? আরে ভাই আমার কাছে পয়সা পাবি নাকি? তো নামবো তখন নিবি। এখন থেকে টাকটু ঘোড়ার মতো দাঁড়িয়ে আছিস, লজ্জাও নাই। ফের হাঁটতে লাগলো ওইদিকে। মনে মনে ভাববে কোন বলবি ভাই, ওকে একা পেলে খেবড়ে দিতাম খালি। মনে মনে খুব বিষয়। এবার একটা চমক উদাহরণ দিচ্ছি, কান করে শুনেলেন। এই উদাহরণটা মন দিয়ে শুনবেন তো আপনার আমার জিন্দেগির একটা আলো বেরিয়ে আসবে। 2টা ছেলেকে পাঠিয়েছে কাটিহার জালসা কমিটি থেকে। ভালো ভালো মাল নিয়ে এই বক্তা আছে, মেহমান আছে। কি এনেছে? মিষ্টি, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেহ, রসগোল্লা, দানাদার এনেছে। আবার এদিকে চানাচুর এনেছে, নিমকি এনেছে, লবণাক্ত 5 রকম এনেছে, ফল ফ্রুট, আপেল, আঙ্গুর, চেরি, কলা, বেদানা এনেছে। যে একটা বড় বস্তা হয়ে গেছে পেঁয়াজের বস্তা, ওইটাকে নিয়ে চলে আসলো, এসে মাদ্রাসার কোণে রেখে দিয়েছে। আর এদিকে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, তো নামাজ ধরে নিল। আর একটা ইন্দুর ওই বস্তায় ঢুকে গেছে। ইন্দুর বুঝেন তো, চুহা বলেন না, ও ঢুকে গেছে। ও ঢুকি আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, এত সম্মান আমার আর এত খাবার আমার, কোনটা দিয়ে শুরু করবে ও তাল পেছে না। যে মিষ্টিটা আগে খাবে না লবণাক্তটা আগে খাবে না ফলটা আগে খাবে। এরই মধ্যে হেড মালটা বলছে, বস্তার মুখ যে খোলা আছে রে, ইন্দু ঢুকে যাবে বাঁধ, কিন্তু তার আগে মাল ঢুকে গেছে, ওকে খবর নেই। যেই বেঁধে দিয়েছে মুখটাকে, তো খুর 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 করছে। তুই বলছে কে রে? লাঠিটা ছেলে এরকম করে বস্তার গায়ে মেরেছে, তুই চুমকে উঠেছে। তখন ওর মনটা কি বলছে? খাবো না, পালাবো, আর দরকার নাই। এখন যে লাঠির খবর পেয়েছি, মানুষ এখন মদ দেখছে। এবার আমার মদ কাছিয়ে গেছে বলে একটু কলা বলতে ভালো লাগছে না, কেক একটু বলছে চলবে না, কোনোটাই ওকে ভালো লাগছে না। মদ যখন সে দেখবে
সমস্ত মিঠা খাবার তার তিতা হয়ে যাবে। পাকা কলা সামনে রয়েছে, খেতে না। তার কারণ কি? সে মদকে দেখেছে আর একটা নিশায় মেতে গেছে, এখন আমাকে পালাতে হবে। তেমনি একটা খাঁচার ভিতরে পিঁজড়াতে ইঁদুর ঢুকে গেছে আর লম্বা লম্বা লেকচার দিচ্ছে, আমি খাবো না তো কে খাবে, আমাকে দেবে না তো কে দেবে। এমন সময় একটি ইঁদুর বলছে, দাদু লেকচার দিও না, পিঁজড়ার দরজা বন্ধ। এই বন্ধটা যখনই শুনেছে, লেকচার বন্ধ হয়ে গেছে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এইখানে কলা ঝুলছে, এইদিকে খানিকটা আপনার কিনা কেক লেগে আছে, ওইটা শুধু জিভ দিয়ে টেনে নিলেই হবে, তাও আর ভালো লাগছে না। বলে খান, বলে আর ভালো লাগছে না। বন্ধুরে, আমরা পৃথিবী নামে পিঁজড়াতে খাঁচার মধ্যে আবদ্ধ রয়েছে, পালাবার কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ছেলে পিলে বউ বিটি জমি জায়গা টাকা পয়সা চাকরি বাকরি গাড়ি ঘোড়া দিয়ে আল্লাহ আনন্দিত করে দিয়েছে, কিন্তু একটিবার আমরা চিন্তা করে দেখি না যে আমরা মওতের পিঁজড়াতে ঢুকে আছি। এটা যদি কেউ খেয়াল করে, পৃথিবীর কিছুই তাকে ভালো লাগবে না। যে মওতের মালিক বারবার তার ঘরে গিয়ে সাজদায় চোখের পানিতে কাঁদবে, ও মাবুদের মরতে হবে, তোমার কাছে যেতে হবে। একে বলতে হবে না নামাজ পড়ো, একে বলতে হবে না জুয়া ছাড়ো, একে বলতে হবে না যে তুমি তাস খেলিও না, একে বলতে হবে না তুমি মদ খাইও না। কারণ পৃথিবীর বুকে বিশ্বনবী বলে গেছেন, আমার উম্মতের ভিতরে দুইটি রোগ যখন এসে যাবে, তখন তারা গুনাহকে নিশ্চিন্তে করে যাবে, তাদের গুনাহ করতে অসুবিধা হবে না। সেই দুটি রোগ কি? হুব্বুদ দুনিয়া, কারাহিয়াতুল মওত। মওতকে তারা ভালোবাসবে না, মওতের কথা শুনবে না, মওতকে কাছে ডাকবে না, মওতের সঙ্গে সম্পর্ক রাখবে না। আর দুনিয়ার প্রেমে তারা আত্মহারা হয়ে পাগল হয়ে যাবে। তখনই তাদের দ্বারা সমস্ত পাপগুলো করা সম্ভব হবে। যদি কারো ভিতরে মওত নামে বস্তুটা ঢুকে যায়, ওকে আর জালসা করা লাগবে না, মসজিদে বসে বসে ডুকরে ডুকরে কাঁদবে। अरे ये बच्चा की बच्ची में बच्चा है, एक बच्ची किनकी है, इतनी बदतमीजी है, इतना छोटा महफिल में कैसी माँ है कि बच्ची छोड़कर बैठी है। देखिए बच्ची तो किनका है, ले जाइए। कहाँ सो रहे हैं? ये बच्ची किनकी है? कार में लिए जाओ। কে 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 হলো হলো ওর মা জিলাপি খেতে গেছে, খেবি থাক, একটু ধৈর্য ধরে জিলাপি কে আসো। বুঝে না, নিজের বাপ ছেড়ে দিকা, ও ঠিক খুঁজে বের করে দেবে। ও হারাই না, কোনো জীবনে ইতিহাস নেই যে ছেলে ছাড়া গেছে পাওয়া যাবে। খামকাও বলা ডিস্টার্ব, বাঁধার ছেলে হয় না। আরে নিয়ে যা রে বাপ সামনে থেকে, আর তোকে মায়া লাগছে তো তুই নিয়ে যা। বাঁধা টাঁজা কেউ আছে জি মেলা তো বাঁধা কেঁদে ছেলে পাই না, আর এদের ছেলে এত বেশি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আপনারা আমার দিকে খেয়াল করেন, অ্যাটেনশন নষ্ট হয়। এবার দেখেন, যারা বলছে মানুষ মরে না, তাদের কথাটা এবার শুনেন। আর মারেফাতের তথ্য শুনতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, নাহলে উল্টা লেগে যাবে, খুব গোলমাল লেগে যাবে। আপনারা নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন, আর এতগুলো লোক হা না বলে না। নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন, এটাই ভুল, এইটাই ভুল। নূর মোহাম্মদকে আপনারা দেখতে পাননি আর পাবেন না। এখানে একটু আপনাদের হাতগুলো ধরে বলছি, খুব সূক্ষ্ম মিজাজ নিয়ে শুনবেন, না হলে মারেফাতের তথ্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এদের খুব জটিলতা থাকে। ওই যে পীর ফকির আছে না,
এরা খালি বলবে বুঝবি না রে বাপ, ভেজাল আছে। আর এক একটা হিসাব এমন জটিল হিসাব। আমাকে এক পীর সাহেব বলছে আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আচ্ছা ওকে কি উত্তর দিব? আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আমরা জানো না তুমি, আবু আদম, অর্থাৎ ইলম কম থাকে। তো বলছি তাহলে হবে নাকি? তাহলে বুঝবি আবু আদম। তো পাগলা এরা। তো এদের 8টা উসুল আছে, 8টা। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। এদের কাবা আছে 4টা। কাবা কয়টা? আরে বলে না, মুখ খুলে না। কাবা হলো 4 কাবা রে বাবা। পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, মক্কায় কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। এই 4 জায়গায় সাজদা করা যাবে। পীর একটা কাবা, তার পায়ে সাজদা করা যাবে। মোরা কাবা বড় নোংরা, সেখানে যুবতী মেয়েকে উলঙ্গ করে রাখা হয়। আর একটা হলো পীর কাবা, মোরা কাবা, দিল কাবা। যখন তুমি দিলে নামাজ পড়তে শুরু করবে আর মসজিদে যেতে হবে না। আর একটা হলো মক্কায় কাবা। এর জন্য এরা বলছে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। 8টা উসুল রয়েছে এখানে। যখন একটা মানুষ রাজসিকে পৌঁছিয়ে যাবে তখন সে আল্লাহর গদিতে বসে যাবে। আল্লাহর দ্বারা যা কাজ হয় ওর দ্বারা সে কাজ হবে। আর ওকে সাজদা করলি আল্লাহকে করা হবে। এরকম অনেক যুক্তি দিয়ে তারা আগিয়ে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে শেষ করে দেয়। ওর জন্য আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনেদের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। অতএব বন্ধুরে, এগুলো হলো মানুষ রূপী শয়তান।